প্রিয় বন্ধুরা, এখন বর্তমানে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিংবা বিভিন্ন স্কলারশিপের আবেদন করার ক্ষেত্রে কিংবা অন্যান্য কাজে ডোমিসাইল সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, যার জন্য অবশ্যই তোমরা বাড়িতে বসে অনলাইন থেকে এই সার্টিফিকেটের জন্য আবেদনটা করতে পারো। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল থেকে আবেদন করা যায় এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হয়, সঠিকভাবে কি কি ডকুমেন্টস আপলোড করলে খুব তাড়াতাড়ি সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে আবেদন করার পর কয় দিনের মধ্যে তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে, যার জন্য তোমরা যারা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও সঠিকভাবে, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট কিংবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে মানে ই ডিস্ট্রিক্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখবে ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে লগ ইন অথবা সাইন আপ। এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা পেজ খুলবে, যেখানটায় তোমাদের লগ ইন করতে বলা হবে। এবার যাদের তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা তৈরি করা নেই, তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে একটা অপশান দেওয়া রয়েছে নিউ ইউজার রেজিস্টার। এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা পেজ খুলবে, যেখানটায় তোমাদের কি দিতে হবে, যেখানটায় তোমাদের দিতে হবে এখানে ফার্স্ট নেম, যেখানটায় তোমাদের শুধুমাত্র নাম পুট করবে, লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা পুট করবে, নিচে আসার পর ইমেলের জায়গায় তোমাদের ইমেল আইডি বসাবে, তারপর নিচে আসার পর এখানে মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারে ঘরে তারপর তোমাদের ডেট অফ বার্থ পুট করবে এবং এখানে এন্টার ইউজার নেমের জায়গায় তোমরা যে কোনো একটা ইউজার নেম দিতে পারো, যেমন তোমাদের নাম এবং পদবি সহ কিন্তু এখানে তোমরা ইউজার নেম তৈরি করতে পারো। এবার এইগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে রেজিস্টার এই অপশানটায় ক্লিক করলেই তোমাদের কিন্তু রেজিস্টারটা হয়ে যাবে। এবার তোমাদের লগ ইন করতে হবে। এবার লগ ইন করার জন্য কি লাগছে, লগ ইন করার জন্য লাগছে তোমাদের ওই রেজিস্টার ইমেল আইডি অথবা ইউজার নেম, তুমি যেটা রেখেছিলে রেজিস্টার করার সময়। তো এখানে কিন্তু এন্টার ইউজার নেম অথবা ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে পুট করতে হবে এবং নিচে আসার পর এখানে সেন্ড ওটিপি ইন মোবাইল কিংবা সেন্ড ওটিপিটি ইমেল, এখানে তোমরা যে কোনো একটা সিলেকশন করতে পারো। আমি কিন্তু এখানে মোবাইল করে রেখেছি। এবার এখানে মোবাইল করে রাখলে কিন্তু তোমাদের মোবাইলে এসএমএসটা আসবে। নিচের দিকে আসার পর এই ক্যাপচা কোডটা এই ঘরটায় পুট করার পর নিচে এখানে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর নিচে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে তোমাদের কিন্তু লগ ইনটা হয়ে যাবে ড্যাশবোর্ড। এবার এখানে আসার পর তোমরা কিন্তু অবশ্যই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সার্টিফিকেটগুলো অ্যাপ্রুভ হলে এখানে কিন্তু তোমাদের দেখাবে অ্যাপ্রুভের ঘরে। আমার কিন্তু আগে থেকে অনেকগুলো সার্টিফিকেট আবেদন করা ছিল, এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য বাম দিকে তোমরা 3 ডট অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম যে অপশানটা দেওয়া রয়েছে সার্ভিস অপশান, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা অনেকগুলো অপশান দেখতে পাবে। তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ডিপার্টমেন্টের পর যে সার্টিফিকেট অপশান দেওয়া রয়েছে এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সার্টিফিকেট আবেদন করা যায়, যেমন এখানে ডিস্টেন্স সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, গোর্খা সার্টিফিকেট এবং তারপর রয়েছে এখানে লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট। এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের প্রথম এলিজিবিলিটি বলা হচ্ছে কি যে তোমরা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে এবং নিচে কিন্তু এখানে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে, এখানে তোমাদের কী কী ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। এবার অনলাইন আবেদন করার সময় তোমাদের দেখিয়ে দেবো আরেকবার তোমাদের কোন ঘরে কোন ডকুমেন্টসটা সিলেক্ট করে তোমাদের কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ওকে, তো এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের কোনো কিছু পেমেন্ট লাগবে না। নিচের দিকে আসার পর তোমরা কী করবে, এখানে কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে। এবার অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম কি রয়েছে, প্রথমে রয়েছে এখানে স্যালুটেশন, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা ছেলেরা মেয়েরা আবেদন করছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে ওইভাবে। ওকে, তো আমি যেহেতু আবেদন করছি আমি কিন্তু এখানে মিস্টার সিলেকশন করেছি। এবার ডান দিকে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা পুট করতে হবে। মিডিল নেম কারোর থেকে থাকলে পুট করতে পারো, নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। ডান দিকে লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেল
টাইটেলটা পুট করবে। নিচের দিকে আসার পর তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করার জন্য এই ক্যালেন্ডারে হাত দিতে হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের সিলেকশন করতে হবে। ডেট অফ বার্থ সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডান দিকে এখানে এজের জায়গায় তোমাদের বয়সটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। নিচের দিকে আসবে, এখানে তোমাদের জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছে এখানে তোমরা সিলেকশন করবে এবং এখানে তোমাদের ডান দিকে ডেট অফ অ্যাপ্লিকেশনের জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই ডেটটা অটোমেটিক শো করবে তুমি কোন ডেটে আবেদনটা করছো। নিচে আসার পর এখানে মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার পুট করতে হবে, ইমেল আইডির জায়গায় ইমেল আইডি পুট করতে হবে এবং নিচে আধার নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই ঘটে পুট করবে। এবার মোবাইল নাম্বারটা দেওয়ার পর তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বারের ডান দিকে একটা অপশান শো করবে ভেরিফাই অপশান, এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা পুট করার পর নিচেই ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে তোমাদের মোবাইল নাম্বারের ডান দিকে এইভাবে কিন্তু টিক চিহ্ন শো করছে। ওকে, তো এগুলো দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের দিতে হবে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানটায় তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের পুট করতে হবে আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী। যেখানটায় অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় তোমরা কি লিখবে তোমাদের গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 জায়গায় লিখবে তোমাদের পোস্ট অফিসের নাম। এবার পিনকোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কান্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে স্টেটটা কিন্তু অটোমেটিক এখানে পুট হয়ে যাবে। এবার তোমাদের ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু তোমাদের জেলার নামটা তোমাদের সিলেকশন করতে হবে। জেলার নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের সাব ডিভিশন চুজ করতে হবে তুমি কোন সাব ডিভিশনের আন্ডারে বসবাস করছো। ওকে, এবং ডান দিকে তোমাদের দিতে হবে এখানে তুমি রুরাল অথবা কোন এরিয়া থেকে বিলং করছে এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। এবার এটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের সিলেকশন করতে হবে তুমি এখানে ব্লক এরিয়া থেকে বিলং করছো কিনা এবং ডান দিকে তোমাদের ব্লকের নামটা সিলেকশন করতে হবে তুমি কোন ব্লকের আন্ডারে বসবাস করছো এবং তারপর তোমাদের এখানে দিতে হবে তুমি কোন গ্রামে বসবাস করছো, তোমাদের গ্রামের নামটা কি। তো এগুলো কিন্তু অবশ্যই তুমি যে এলাকায় বিলং করছো ওই অনুযায়ী কিন্তু তোমাদের অবশ্যই এগুলো তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এগুলো কিন্তু তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর ডান দিকে তোমাদের পোস্ট অফিসের নামটা সিলেকশন করবে তুমি কোন পোস্ট অফিসের আন্ডারে বসবাস করছো। ওকে, পোস্ট অফিসের নামটা দেওয়ার পর এখানে তোমাদের পুলিশ স্টেশনের জায়গায় তোমার পুলিশ স্টেশনের নামটা কিন্তু পুট করতে হবে। এইগুলো দেওয়ার পর তোমরা কি করবে, নিচে এখানে সেভ এন্ড নেক্সট এই অপশনটাই ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী তোমাদের 2 নম্বর স্টেপটা কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের 2 নম্বর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস কিংবা বর্তমান ঠিকানা কি। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে বর্তমান ঠিকানা সেম টু সেম হয়ে থাকে তোমরা কি করবে, এখানে প্রথমে একটা অপশান দেওয়া রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু তোমাদের অ্যাড্রেসগুলো ফিল হয়ে যাবে। যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা আলাদা হয়ে থাকে তোমরা কিন্তু ম্যানুয়ালি এখানে পুট করতে পারো। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে পেরেন্ট অথবা হাজবেন্ড ডিটেলস, যার মধ্যে কিন্তু তোমাদের প্রথম দিতে হবে তোমাদের এখানে গার্জেনের নামটা। এবার তোমার যদি গার্জেন বাবা হয়ে থাকে তোমরা কিন্তু এখানে ফাদার চুজ করবে। আবার যারা বিবাহিত মহিলা হয়তো আবেদন করছে তারা যদি এখানে গার্জেনটা হাজবেন্ড কিংবা স্বামী হয়ে থাকে এখানে কিন্তু হাজবেন্ড চুজ করতে পারে। ওকে, তো আমি কিন্তু আমার ক্ষেত্রে এখানে ফাদার চুজ করলাম। ডান দিকে তোমাদের দিতে হবে এখানে স্যালুটেশনটা, এখানে কিন্তু স্যালুটেশন তোমরা চুজ করবে। চুজ করার পর এখানে তোমাদের দিতে হবে এখানে ফার্স্ট টাইম, যেখানে কিন্তু তোমাদের বাবার এখানে নামটা শুধুমাত্র পুট করবে। মিডিল নেম থেকে থাকলে এখানে দিতে পারো, নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। লাস্ট টাইমের জায়গায় তোমাদের বাবার পদবি কিংবা টাইটেলটা বসিয়ে দেবে। ডান দিকে অকুপেশনের জায়গায় তোমার বাবা কি কাজ করে এখানে কিন্তু ওইটা দিতে হবে। তো এইগুলো দেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে তোমাদের সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 3 নম্বর ধাপটা রয়েছে এখানে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, যেখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। প্রথম রয়েছে প্লিজ সিলেক্ট দ্য স্টেট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তুমি কি এখানে সেম অ্যাড্রেসে, যেখানে তোমাদের কিন্তু নিচে তোমাদের দুটো অ্যাড্রেস বেরিয়ে আসবে, একটা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস এটা তোমরা কিন্তু অবশ্যই সিলেকশন করে নেবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু অটোমেটিক তোমাদের অ্যাড্রেসগুলো পুট হয়ে যাবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু বলা হচ্ছে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কিন্তু এখানে তথ্যগুলো তোমাদের অ্যাড করতে হবে। যার জন্য কিন্তু তোমরা কি করবে, ডান দিকে অ্যাড রো এই অপশানটায় ক্লিক করবে। এবার এখানে তোমাদের প্রথম দিতে হবে নেম অফ ইনস্টিটিউশন, যেখানে কিন্তু তোমাদের কলেজের নাম কিংবা স্কুলের নাম দিতে হবে। এখানে কিন্তু ক্লাস ফ্রম থেকে এখানে কিন্তু তোমাদের দিতে হবে এখানে তুমি কোন ক্লাস থেকে কোন ক্লাসে পড়েছো ওই
স্কুলে কিংবা ওই কলেজে তোমাদের কিন্তু ওইটা দিতে হবে। তো এখানে কিন্তু প্রথম স্কুলের নামটা অ্যাড করার জন্য তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমরা প্রথম মাধ্যমিকটা অ্যাড করে নেবে, যেখানে কিন্তু তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে তোমাদের কিন্তু পড়াশোনা করেছো, এখানে কিন্তু তোমরা ওই স্কুলের নামটা অ্যাড করে নেবে। ওকে, এবার এখানে কিন্তু দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে, এখানে ফ্রম ইয়ার থেকে 2 ইয়ার পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের দিতে হবে কত সালে ভর্তি হয়েছিলে ক্লাস 5-এ এবং তোমরা মাধ্যমিকটা কত সালে দিয়েছো, এখানে কিন্তু তোমাদের 2 ইয়ারের জায়গায় সিলেকশন করতে হবে। এইগুলো দেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে। এবার এইভাবে অ্যাড করার পর তোমরা কিন্তু আরও অ্যাড করতে চাইলে তোমরা অ্যাড রো অপশানে ক্লিক করবে। সেম টু সেম ভাবে তোমাদের কিন্তু আবার তুমি অন্য স্কুলে হয়তো মাধ্যমিক দেওয়ার পর ভর্তি হয়েছে, ওই স্কুলের নামটা প্রথম ঘরটাই দেবে। প্রথম ঘরটায় দেওয়ার পর তুমি ওই স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো, কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়াশোনা করেছো, এখানে কিন্তু এইগুলো দেওয়ার পর তোমরা ওকে অপশান ক্লিক করবে। তো এইভাবে তোমাদের শিক্ষাগত যোগ্যতার এখানে তথ্যগুলো কিন্তু অ্যাড করে নিতে হবে। ওকে, অ্যাড করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী 4 নম্বর ধাপটা রয়েছে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার, যেখানে তুমি লাস্ট 15 বছর ধরে যে বসবাস করছো তার কিন্তু তথ্যগুলো দিতে হবে। যার জন্য তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসার পর অ্যাড রো এই অপশানটাই ক্লিক করবে। এবার অ্যাড রো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ঘরগুলো দেওয়া হবে, যেখানটায় প্রথম বলা হচ্ছে সেম অ্যাড্রেস অ্যাজ, যেখানটায় তোমাদের দুটো অ্যাড্রেস দেওয়া হবে, তুমি কোন অ্যাড্রেসে লাস্ট 15 বছর ধরে বসবাস করছো। তো এখানে কিন্তু আমার ক্ষেত্রে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, এখানে কিন্তু অবশ্যই আমি এখানে এই পার্মানেন্ট অ্যাড্রেসটা সিলেকশন করলাম। ওকে, এবার তোমাদের অনুযায়ী কিন্তু ওইটা আলাদা হতে পারে। এবার এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড্রেসটা অটোমেটিক ফিল হয়ে যাবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের নিচে দেওয়া রয়েছে ফ্রম ডেট, যেখানটায় তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করে নেবে এবং টু ডেটের জায়গায় এখানে ক্যালেন্ডারে হাত দিয়ে আজকের ডেট কিংবা গতকালের ডেটটা কিন্তু তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, হাউস টাইপের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে তোমার কি ধরনের বাড়ি রয়েছে। মানে এখানে প্রথম বলা হচ্ছে ওন, মানে তোমার যদি নিজস্ব বাড়ি হয়ে থাকে এখানে কিন্তু ওন সিলেকশন করবে। ভাড়া বাড়িতে তুমি বসবাস করলে এখানে কিন্তু রেন্টাল এই অপশনটাই চুজ করবে এবং অফিসিয়াল হাউজিং এর জায়গায় যারা কিন্তু অফিসিয়াল হাউজিং এ বসবাস করছে এখানে কিন্তু ওইটা সিলেকশন করবে। আমার ক্ষেত্রে ওন হবে, মানে আমি কিন্তু নিজের বাড়িতে বসবাস করছি, এখানে কিন্তু আমি ওন এটা কিন্তু সিলেকশন করলাম। তো এইগুলো সিলেকশন করবে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে এবং ওকে অপশনে ক্লিক করবে। এবার ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, এখানে আদার ডিটেলস এর জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন প্রথম বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস, যেখানটায় তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো এখানে কিন্তু তোমরা স্টুডেন্ট লিখবে। ডান দিকে নেটিভ স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল লিখবে এবং ডিস্ট্রিক্টের জায়গায় তোমার ডিস্ট্রিক্টের কিংবা জেলার নামটা, তুমি কত বছর ধরে বসবাস করছো ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমরা সালটা লিখবে। এবং নিচের দিকে আসার পর বলা হচ্ছে ইমুভেবল প্রপার্টি, যদি তোমাদের পেরেন্ট কিংবা অ্যাপ্লিকেন্টের কোনো স্থাবর সম্পত্তি থেকে থাকে এখানে ইয়েস করবে, আর না হলে কিন্তু নো অপশানে ক্লিক করবে। এবার ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডান দিকে প্রপার্টির ডিটেলস দিতে হবে। যেমন তোমাদের নামে কিংবা তোমার বাবার নামে যদি জমির খসড়া কিংবা জমির দলিল থেকে থাকে তার কিন্তু তথ্যগুলো দিতে হবে, জেএল নম্বর এবং তার সঙ্গে সঙ্গে খতিয়ান নম্বর, দাগ নম্বর কিংবা রেকর্ড নাম্বার, এগুলো কিন্তু ডান দিকের ঘরে পুট করে। নিচের দিকে আসবে, বলা হচ্ছে হোয়েদার অ্যাপ্লিকেন্ট মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট, যদি তুমি অন্য স্টেট থেকে এসে থাকো এস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। এবং ডান দিকে রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে তোমরা আদার অপশানে চুজ করবে এবং নিচে আসার পর এখানে রিজন ফর অ্যাপ্লিকেশনের জায়গায় তুমি যদি স্কলারশিপের জন্য এই সার্টিফিকেটটা চাইছো এখানে কিন্তু স্কলারশিপ লিখবে। তুমি যদি কোনো চাকরির ক্ষেত্রে এখানে এই সার্টিফিকেট চাইছো এখানে কিন্তু তোমরা অবশ্যই জব অ্যাপ্লিকেশন লিখে দেবে। ওকে, এগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে এবং সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের ডান দিকে প্রিভিউ অপশান খুলবে। এবার প্রিভিউটা দেখার আগে তোমরা কি করবে, এখানে ডকুমেন্টসগুলো আপলোড করবে। এবার ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য বাম দিকে তোমরা দেখবে এখানে একটা অপশান দেওয়া রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট। এই সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানটাই ক্লিক করবে। সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের ডকুমেন্টসগুলো সঠিকভাবে সঠিক ঘরে আপলোড করতে হবে, কারণ এখানটায় ভুল করে তোমাদের এখানে কিন্তু সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে না কিংবা তোমরা পাবে না। এখানে প্রথম কি রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে যে কোনো একটা ডকুমেন্ট, যার মধ্যে রয়েছে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ডকুমেন্টস রয়েছে। এখানে কিন্তু অবশ্যই তোমরা আধার কার্ড চুজ করতে পারো। এবার আধার কার্ডটা কত কপির মধ্যে আপলোড
করতে হবে তোমাদের 150 কেবির মধ্যে আপলোড করতে হবে, জেপিজি, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে। সব থেকে বেটার হবে তোমরা পিডিএফ করে নেবে। পিডিএফটা করার পর তোমরা এখানে অ্যাটাচ ফাইল এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে আধার কার্ডটা মেমোরি কার্ড থেকে তোমাদের চুজ করে আপলোড করতে হবে। নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে আইডেন্টিটি প্রুফ, যেখানটায় তোমরা কিন্তু অবশ্যই প্যান কার্ড দিতে পারো, কিংবা প্যান কার্ড বাদে এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড রয়েছে, এগুলো তোমরা দিতে পারো। এবার উপরে ঘরটায় তোমরা আধার কার্ড দিলে নিচের কিন্তু এখানে ঘরটায় আধার কার্ড দেবে না, অন্য যে কোনো একটা ডকুমেন্টস দেবে। এখানে কিন্তু আমি প্যান কার্ডটা সিলেকশন করলাম এবং এখানে কিন্তু আমাকে প্যান কার্ডটা 512 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে অথবা পিএনজি কিংবা জেপিজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। ওকে, সেম টু সেম ভাবে তোমরা অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবে এবং এখানে কিন্তু তোমরা মেমোরি কার্ড থেকে এখানে ডকুমেন্টটা চুজ করবে এবং আপলোড করে দেবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে ফটোগ্রাফ, মানে যে আবেদন করছে, যে আবেদনকারী, তার ফটোগ্রাফটা এখানে তোমাদের আপলোড করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের লাগছে 1024 কেবি, যেখানে তোমাদের জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে তোমাদের এখানে পাসপোর্ট সাইজের ফটোটা আপলোড করতে হবে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে। ওকে, এবার ফটোটা আপলোড করার পর নিচের দিকে আসবে, এখানে আদার ডকুমেন্টের জায়গায় কি দেবে, এখানে আদার ডকুমেন্টের জায়গায় অবশ্যই তোমার যে জমির তথ্য তুমি যে দিয়েছো অ্যাপ্লিকেশন করার সময়, তোমার ওই জমির তথ্যের যে প্রমাণটা ওটা কিন্তু তোমাদের দিতে হবে। যেমন জমির দলিল, প্রথম পাতার জেরক্স কপি অথবা খসড়ার জেরক্স কপি কিংবা রেকর্ডের তথ্যগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে 1024 কেবির মধ্যে। এবার তোমাদের যাদের নামে জমি নেই, তোমার বাবার নামে থাকলে হবে। তোমার বাবার নামে কোনো কিছু জমি নেই, তাহলে কিন্তু তোমার দাদুর নামে রয়েছে, তাহলে দাদুর ডকুমেন্টসটা দেওয়ার আগে তোমাদের কিন্তু অবশ্যই দাদুর ডকুমেন্টস তো দেবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বংশ তালিকা তৈরি করে দাদুর সঙ্গে তোমাদের সম্পর্ক রয়েছে, দাদুর পর বাবা, বাবার পর তুমি, এগুলো কিন্তু তোমরা পঞ্চায়েত থেকে তোমরা অ্যাটেস্টেড করে নিয়ে আসবে এবং ওই কপিটা কিন্তু এখানে কিন্তু তোমরা আপলোড করে দেবে। ওকে, তার জন্য কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই আধার ডকুমেন্টটা এখানে কিন্তু তোমরা চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে এখানে আধার ডকুমেন্টের জায়গায় তোমরা কিন্তু জমির দলিল কিংবা পর্চা তোমরা এখানে আপলোড করবে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে প্রুফ অফ বার্থ, যেখানে কি তোমাদের জন্মের প্রমাণপত্র হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট চুজ করতে পারো, অথবা এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান, সার্টিফিকেট অফ ইনস্টিটিউট এবং তার সঙ্গে সঙ্গে অ্যাফিডেভিট বাই পিটিশনার। এবার তোমাদের যাদের জন্ম সার্টিফিকেট নেই, তোমার হয়তো এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, তোমরা চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমরা আপলোড করতে পারো। এখানে কিন্তু তোমরা বার্থ সার্টিফিকেট এটা চুজ করবে এবং ডান দিকে তোমরা এখানে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে তোমরা মাধ্যমিকের অ্যাডমিটটা তোমরা এখানে আপলোড করতে পারো। ওকে, আশা করি বুঝতে পারলাম। আর যাদের এখানে বার্থ সার্টিফিকেট কিংবা জন্ম সার্টিফিকেট রয়েছে, তোমরা কিন্তু এখানে জন্ম সার্টিফিকেটটা আপলোড করবে। এইগুলো ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, এখানে আই অ্যাকসেপ্ট এই অপশানটাই চেকমার্ক করবে। এই অপশানটাই চেকমার্ক করার পর নিচের দিকে আসবে এবং সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে এবং এই পেজে তোমাদের পুনরায় নিয়ে আসবে। এই পেজে আসার পর তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রিভিউটা খুলে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চেক করতে হবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এখানে কিন্তু তোমার অবশ্যই ভালোভাবে একবার চেক করে নেবে, মিলিয়ে নেবে সমস্ত কিছু। এবার তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকলে এখানে তোমরা ক্রস আইকনে ক্লিক করবে। প্রিভিউ চেক করার পর নিচের দিকে আসবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে একটু লোডিং হবে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এইভাবে, যেখানটায় তোমাদের একটা এআই নম্বর, এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বার দিয়ে পরবর্তীতে তোমাদের কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করতে হবে। এবার এখন বর্তমানে তোমাদের কিন্তু এখানে ডান দিকে ডাউনলোড অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু এই যে সার্টিফিকেট তোমরা যে আবেদন করলে, এই সার্টিফিকেটের একটা অ্যাকনোলেজমেন্ট কপি তোমরা কিন্তু এই ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে কাছে রাখবে। এবার তোমাদের বলে রাখি কী করতে হবে। এই তোমরা যে অ্যাকনোলেজমেন্ট কপিটা তোমরা ডাউনলোড করলে, এইটা নিয়ে তোমরা কিন্তু 2 থেকে 3 দিন ওয়েট করার পর তোমরা বিডিও অফিসে যাবে। বিডিও অফিসে যাওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই বলবে তোমাদের দরকার রয়েছে, অনেক জরুরি দরকার, তা হতে পারে স্কলারশিপের জন্য কিংবা চাকরির ক্ষেত্রে কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে। ওখানটায় গিয়ে বলবে যাতে আমাদের এই সার্টিফিকেটটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করা হয়, তাহলে কিন্তু অবশ্যই এখন রিকোয়েস্ট করতে হবে। করলে কী হবে, এখানে কিন্তু বিডিও অফিস থেকে তোমাদের ফরওয়ার্ড করে এসডি অফিস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিয়ে এসডি অফিসে ফরওয়ার্ড করার পর তোমাদের কিন্তু এই এসডি অফিস থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেলে তোমরা কিন্তু অনলাইন থেকেই এই সার্টিফিকেট তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে।